فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمة يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ونبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا এই দুনিয়ার সবাই কাবার পাগল কাবা পাগল মাবুদের আমার আল্লাহ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা
যখন তোমার ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া গুজার করছি যে মহান মাওলাই কারীম আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে তৈয়বা দান করছেন এবং পাশাপাশি সুস্থ অবস্থায় রাখছেন। এর জন্য সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, বর্তমান যুগটা এমন একটা যুগ, ফিতনা ফাসাদের যুগ, ঠিক কিনা? এই ফিতনা ফাসাদের জামানায় ঈমানকে ধইরা রাখা খুব কষ্টকর। আর যে ব্যক্তি এই কষ্ট কইরা ঈমানকে আঁকড়াইয়া ধরতে পারবে ওই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তি হয় কামিয়াব। আর যে ব্যক্তি এই ফিতনা ফাসাদের জামানায় ঈমানকে আঁকড়াইয়া ধরতে পারবে না সে দুনিয়ার জমিনেও কামিয়াব হইতে পারলো না, কিয়ামতের ময়দানেও সে কামিয়াব হইতে পারবে না। তা আপনারা সবাই জানেন যে যুগে যুগে মানুষকে মানুষের ঈমান হরণ করার জন্য সর্বদা পায়তারা চলতেছে, সর্বদা। এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচার জন্য বারবার তাগিদ দিয়েছেন, দেয় নাই? কি বলেন? এই দাজ্জালের ক্ষমতা কি? দাজ্জালের ক্ষমতা হয়েছে এমন কিছু দেখাবে, এমন কিছু কার্যকলাপ দেখাবে, এমন ভাবে মানুষকে আকৃষ্ট করবে, মানুষ নামাজ পড়বে 5 ওয়াক্ত ঠিক, রোজা রাখবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সর্বদা আল্লাহর হুকুমের ভিতরে চলবে ঠিক, কিন্তু আল্লাহর হুকুমের ভিতরে চলার পরেও সে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এই দাজ্জালকে যুগে যুগে পাঠাবার কারণ হয়েছে পরীক্ষা। আল্লাহ তাআলা পরীক্ষা নিতে আছে। অতএব এই দাজ্জালের দলে যোগ দেওয়া যাবে না। যাবে নাকি? কি বলেন? দাজ্জালের দলে যোগ দিলে ঈমান হারা হইয়া তারপরে কবরে যাইতে হবে। বুঝাইছে? দাজ্জাল ছিল নমরুদ। দাজ্জাল কেডা? নমরুদ। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই মূর্তির বিরুদ্ধে কথা বলল, যেই মূর্তির তো ক্ষমতা নাই কাউরে সৃষ্টি করার, এই মূর্তির তো ক্ষমতা নাই কাউরে বানাবার, এই মূর্তির তো ক্ষমতা নাই কাউরে খাওয়াবার, এই মূর্তির তো ক্ষমতা নাই কাউরে হায়াত দেওয়াবার, এই মূর্তির তো ক্ষমতা নাই কাউরে মৃত্যু দেওয়ার, অতএব এই মূর্তির উপাসনা তোমরা ছেড়ে দাও। যখনই এই কথা বলল তখনই নমরুদ শত্রু হয়ে দাঁড়াইল। কেমন শত্রু হয়ে দাঁড়াইছে? এই যে তাকাই দেখো, এই যে আলেম ওলামারা মূর্তির বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, অতএব এই আলেম ওলামাদেরকে জেলের ভিতরে বন্দী করো। দেখছেন? এই আলেম ওলামাদেরকে জেলের ভিতরে বন্দী করো, কারণ এরা মূর্তির বিরুদ্ধে কথা বলতেছে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতেছে।
অতএব এদেরকে বন্দি করো, বন্দি করে ওই আয়না ঘরের ভিতরে আটকাইয়া তাকে তিলে তিলে মৃত্যুবরণ করাই দাও। তাহলে এই আলেমদেরকে যদি মারতে পারো, তাহলে এই মূর্তির বিরুদ্ধে আর কথা বলবে না, ভাস্কর্যের বিরুদ্ধে আর কথা বলবে না। এমনটা চিন্তা করলো নমরুদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, রে নমরুদ, তুই যতই চেষ্টা করো না কেন, যতই চেষ্টা করো না কেন, এই কোরআনের বাতি দুনিয়ার জমিনে জ্বলবে, তুই নিভাইতে পারবি না। এভাবে আল্লাহ তাআলা যুগে যুগে নমরুদদেরকেও শেষ করছে, করে নাই? এই নমরুদ শুধু এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য খুব কৌশল করতেছে। যত প্রকার কৌশল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। এরে নমরুদ, তুই যতই কৌশল করো না কেন, তোর কৌশল কোনো কাজে আসবে না। তুই যতই কৌশল করো না কেন, এই কোরআনকে নিভাই দেওয়ার জন্য হাজার হাজার আলেমদেরকে বন্দী করতেছো, হাজার হাজার আলেমদের জীবনে কষ্ট দিতেছো, হাজার হাজার আলেমদের চোখে পানি ঝরাইতেছো, লক্ষ কোটি কোটি মানুষের চোখে পানি ঝরাইতেছো। রে নমরুদ, তোর এই কৌশল কোনোদিন বাস্তবায়িত হবে না। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোর কৌশল কোনো কাজে লাগবে না। আমি আল্লাহ যদি কৌশল করি, তাহলে তুই বাঁচতে পারবি না। এইবার আল্লাহ তাআলার কৌশল শুরু হয়েছে। কেমন কৌশল দেখেন, লম্বা ঘটনা দিকে যাব না, সংক্ষেপে বুঝাইতেছে। ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের মাথার ভিতরে দিয়ে ঢুকাই দিছে, নাকের ভিতর দিয়া মাথার ভিতরে, মগজের ভিতরে ঢুকে গেছে, যাইয়া কুট 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 কইরা কামড় শুরু করে দিছে। হ্যাঁ, এইবার নমরুদ তার সেনা সৈন্য যারা আছে সবাইকে ডাক দিয়ে বলতেছে, আমার নাকের ভিতর থেকে একটা ল্যাংড়া মশা ঢুকে গেছে, ভিতর যাই কুটকুট কামড় দিতেছে, এখন কি করা যায়? কয় মাথার উপর একটু বাড়ি মারো। এরপর ওই সেনা সৈন্য যারা আছে দৌড়িয়া লাঠি আনছে, লাঠি দিয়ে বাড়ি শুরু করছে। দেখা যায় মাথা ফাইটতে যায়, বলে এই লাঠির বাড়িতে হবে না, মাথা ফাইটতে যাইতেছে, তাহলে কি করা যায়? এক লোক এসে বলতেছে ইট দিয়ে বাড়ি মারি, কয় না, তাহলে মাথা ফাইটটা মারা যাবে, তাহলে কি করা যায়? নমরুদ এইবার বলতেছে, তোমরা হাত দিয়ে একটু আস্তে আস্তে করে থাবর দাও। হাত দিয়ে থাবর শুরু করে দিল, হাত দিয়ে মাথার উপরে থাবড়াইতেছে, কোনো উপকার হয় না, কোনো ফায়দা আসে না। এইবার নমরুদ বলতেছে, এটা দিয়াও হবে না, তাহলে কি করা যায়? আমরা যে জুতা পাই দি, জুতাটা একটু নরম আছে, এই জুতাটা দিয়া যদি মাথার উপরে বাড়ি মারো, তাহলে মনে হয় একটু শান্তি লাগবে, আরাম লাগবে। এইবার ওই সেনা সৈন্য যারা ছিল সব মানুষগুলো একটা একটা কইরা এভাবে বাড়ি মারতেছে। তার কাছের মানুষগুলো যারা ছিল, সর্বপ্রথম কাছের মানুষগুলো জুতা দিয়ে বাড়ি মারতেছে মাথার উপরে। দেখেন আল্লাহর খেলাটা কেমন, আল্লাহ তাআলা কেমন কৌশল করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন আমি ধরি তো ধরি না, যখন আমি ধরি তখন তুই চোরের মতো এয়ারপোর্ট ক্লোজ করতে হবে, এরপরও তুই বাঁচতে পারবি না। ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলতেছেন, আমি ধরি তো ধরি না, মাঝে মাঝে ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহ যখন ধরি, তামাম দুনিয়ার মানুষের জুতার বাড়ি খাওয়াইয়া তার উপরে দুনিয়ায় আনি। এই নমরুদ আগে কাছের মানুষগুলো তার জুতা দিয়া মাথার উপরে বাড়ি মারতেছে, কয়েকদিন একটু আরাম লাগছে, এরপরে বলতেছে, দেখেন আল্লাহর কৌশলটা দেখেন কেমন কৌশল। এরপরে বলতেছে, এই আত্মীয় স্বজন যারা আছে এরা ওই জুতা দিয়ে বাড়ি মারতেছে। কিছুদিন ভালো জায়গা থাকার পর এরপরে আবার শুরু হয়ে গেছে। এইবার নমরুদ বলতেছে, তোমরা সরে যাও, এই আশেপাশের মানুষ যারা আছে সবাইকে ডাক দিয়া নিয়ে আসো। সবাই এসে একটু একটু বাড়ি শুরু করে দিছে। এরপরে কিছুদিন ভালো রইল, এরপরে দেখতেছে আবার শুরু হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা নমরুদের দিয়া বলাইতেছে, গোটা দেশের মানুষ সবাইরে ডাক দাও,
সবাই আইসা একটা দুইটা করে বাড়ি মারুক, তাহলে একটু শান্তি লাগবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি কোটি মানুষের জোতার বাড়ি খাওয়াইয়া তারপরে দুনিয়ার জমিন থেকে নেছে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা জুলুম করে মানুষের উপরে, যারা জুলুম করে, দুনিয়ার জমিনে তাকাই দেখবেন এক শ্রেণীর মানুষ আছে তার ক্ষমতার বলে অন্যের সম্পদ আত্মসাৎ করে নেয়, আছে না নাই? হ্যাঁ, জিন্দিগি ভর নামাজ পড়তে পড়তে কপালে দাগ পরাই ফেলাইছেন, কিন্তু আপনার অত্যাচারে একটা মানুষের চোখের পানি ঝরছে, একটা মানুষের চোখের পানি ঝরছে, ওই একটা মানুষের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আপনার জিন্দিগির আমল বরবাদ হয়ে যাবে। ওই অত্যাচারিত ব্যক্তির চোখের পানি কিয়ামতের ময়দানে যাইয়া দাঁড়াই যাবে। কি লাভ নামাজ কালাম কইরা? হ্যাঁ, এত নামাজ কালাম পড়তেছে অথচ মানুষের হক নষ্ট করার ব্যাপারে খুব পাকা, ঠিক কিনা? ক্ষমতার বলে একজনের সম্পদ, দলিলটা দেখেন, খেয়াল করেন, দলিলটা একজনের কাছে আছে, আমার কাছে দলিল আছে, আমার কাছে ক্ষমতা আছে। একটা লোক অসহায় গরিব মানুষ আমার কাছে দলিল রাখছে, আমি চিন্তা করলাম এই লোকটা তো দুর্বল, এর দলিলটা যদি আমি গায়েব করি তাহলে সে এই জমি আর খাইতে পারবে না। চোখের সামনের ঘটনা বলতেছি, লোকটা কি করলো? দলিলটা গায়েব করে ফেলাইলো, নতুন করে একটা জাল দলিল বানাইলো, জাল দলিল বানাইয়া এরপরে জায়গা দখল করতে গেছে। এইবার ওই যে লোক বলতেছে এই জায়গা তো আমার, আপনি কেন দখল করতেছেন? তোমার দলিল কই, তোমার কাগজপত্র কই, নিয়ে আসো। বলে আমার কাছে তো কাগজপত্র সব আপনার কাছে। কয় আমার কাছে এটাই আছে, নাও। তোমার দাদাই আমার কাছে বিক্রি করে গেছে। আদৌ কিছু না, জোর কইরা ক্ষমতার জোরে, এই ক্ষমতার জোরে মানুষের সম্পদকে লুণ্ঠন কইরা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জুলুম যারা করে এই জুলুমদের অনুসারী তোমরা হইও না। এই জুলুম যারা করে এদের কাছ থেকে সইরা যাও। খেয়াল করবেন, এই জুলুম যারা করে এদের কাছ থেকে সইরা যাও, এদের ধারে কাছেও যাইও না। যদি এদের ধারে কাছে যাও তাহলে কি হবে? ফাতামাসসাকুমুন নার, কিয়ামতের দিন তোমাকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। এটা হলো কিয়ামতের দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খেয়াল করেন, এই যে জুলুম করছিল নমরুদ, মনে আছে নি? জুলুম করছিল ফেরাউন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 লক্ষ মতান্তরে 100 লক্ষ সাহাবী, 100 লক্ষ উম্মত নিয়া এই দুনিয়ার জমিন থেকে পালাবার জন্য চেষ্টা করছে, কিন্তু ফেরাউন তাও তাদেরকে ধাওয়া করছে, কি করে নাই? করে নাই? ফেরাউন নিজের ক্ষমতা টিকে রাখার জন্য আনা রব্বুকুমুল আলা, ফেরাউন বলতেছে আমি হইলাম খোদা, আমি হইলাম আল্লাহ। দুনিয়ার জমিনে এমনও কিছু মানুষ আছে দেখবেন ক্ষমতার দাপটে বলতেছে আমি হইলাম সব, আমি হইলাম ক্ষমতার মালিক, আমি ক্ষমতা ছাড়বো না, আছে আর ছাড়বো না, আমার সামনে আবার কি আছে, আছে না নাই? হ্যাঁ, বলে কি বলে না? ওই লোকটার সাথে কথাও বলা যায় না ভয়তে, কারণ এর বিরুদ্ধে যদি একটা কথা বলা হয় তাহলে রাতের আধারে ধইরা নিয়ে আয়নাঘরের ভিতরে ঢুকাইয়া তিলে তিলে কষ্ট দিয়া মাইরা ফেলাবে। ভয়তো মানুষ কথা বলে না, আছে না নাই? সমাজের ভিতরে এমন কিছু দাপটল আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই জুলুমদের ধারে কাছেও যাইও না। এরপরে অপর আয়াতের ভিতরে বলতেছেন এই জুলুমদের সঙ্গী তোমরা হইও না, সঙ্গ ছাইরা দাও। এই জুলুম যে করে তার সঙ্গ তোমরা ছাইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন ওয়া ইম্মা ইউনসিআন্নাকা শাইতান, তুমি যদি শয়তানের ধোঁকায় পড়া জুলুমকারীদের অন্তর্ভুক্ত হও, খেয়াল করবেন, তুমি যদি শয়তানের ধোঁকায় পড়া তাদের অন্তর্ভুক্ত হও। শয়তানের ধোঁকাটা কেমনে দেখেন? ওই যে কয়েকদিন আগে এক গাড়ি বইরা যাইতেছে ঢাকা, জিজ্ঞেস করলাম যাও কই? কয় লং মার্চে যাই। ফায়দা কি? কয় 2 দিন থাকলে 2 দিনে পামো 1000, আসা যাওয়ার ভাড়া ফ্রি, খাওয়ান লন ফ্রি।
খেয়াল করেন, যাইতেছে শয়তানের দলে কথা বলতে, জুলুমকারী যে জুলুম করে সেই জুলুমকারীর পক্ষে হইয়া যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা জুলুমকারীদের সঙ্গে তোমরা যাইও না। যারা দুনিয়ার জমিনে মানুষ হত্যা করে, যারা দুনিয়ার জমিনে নিজের ক্ষমতাকে টিকাইয়া রাখার জন্য মানুষের বুকে গুলি চালায়, অসহায় মানুষদেরকে হত্যা করে, আলেম ওলামাদেরকে ধইরা ধইরা বন্দী করে, তাদেরকে জেলের ভিতরে ফেলাইয়া কষ্ট দিয়া তিলে তিলে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে, শুধু নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সমস্ত জালিম যারা আছে এদের সঙ্গ তোমরা নিও না। ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতান, যদি কখনো এরকম হয় শয়তান তোমাকে ধোঁকায় ফেলে দেয়, তাহলে আমি আল্লাহর কথা যখনই স্মরণ হবে, যখনই কিয়ামতের কথা স্মরণ হবে, সাথে সাথে তুমি মাআল কওমিজ জালিমিন, সাথে সাথে ওই জালিমদের অন্তর্ভুক্ত হইও না, জালিমদের সঙ্গ ছেড়ে দাও, জালিমদের সাথে আর বইসো না, জালিমদের সাথে আর ওঠা বসা করিও না, জালিমদের সাথে আর চলাফেরা করিও না। ওই যে ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 লক্ষ কিংবা 100 লক্ষ সাহাবী নিয়ে, এরপরে যখন সে একটা নির্জন জায়গায় আল্লাহর হুকুমে তারা বাসা বাড়ি নিয়ে বানাইয়া থাকতেছে, তারা আল্লাহর হুকুম দুনিয়ার জমিনে কায়েম করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ফিরআউনের গায়ে লেগে গেছে, ফিরআউনের মনে কষ্ট লেগে গেছে। এই জায়গায় যদি দুনিয়ার জমিনে যদি আল্লাহর হুকুম কায়েম হয়, তাহলে তো আমার ক্ষমতা থাকবে না, আমি যে আল্লাহ দাবি করছি, আমি যে খোদা দাবি করছি, তাহলে আমার খোদাইত্ব চলে যায়। অতএব কি করা যায়? এই 1 লক্ষ মতান্তরে 100 লক্ষ সাহাবী, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সকলকে তারা কতল করার জন্য 16 লক্ষ সেনা সৈন্য নিয়ে ওই ফিরআউন তাদের পিছনে ছুটছে। এইবার মনে মনে হাসতেছে। এই দাওয়াইতে দাওয়াইতে যখন নদীর পারে চলে গেছে, সাগরের পারে চলে গেছে, এপাশে পাহাড় ওপাশে পাহাড়, সামনে সাগর, পিছনে শত্রু সেনা দল, ফিরআউন 16 লক্ষ সেনা সৈন্য নিয়ে এইবার মনের খুশিতে আসতেছে, আরে মূসা সামনে তো সাগর বাইজা গেছে, এখন তুমি কোথায় যাইবা? তোমাদের সকলকে আমি কতল কইরা আমি চেয়ার লইয়া বসে থাকবো, আছে না নাই? ক্ষমতায় বসে থাকবো, সবাইকে হত্যা কইরা, সবাইকে মার্ডার কইরা, সবাইকে গুলি কইরা মাইরা এরপরে চেয়ার নিয়ে বসে থাকবো। ফিরআউন মনে মনে চিন্তা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুই যতই কৌশল করো না কেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা বলতেছেন, তুই যতই কৌশল করো না কেন, তোর কৌশল কাজে লাগবে না। আমি আল্লাহর কৌশল এমন একটা কৌশল, আমি আল্লাহর কৌশল অবলম্বন করতে আমি আল্লাহর ধরা লাগে না, দুনিয়ার মাখলুক দিয়েই তোদেরকে ধরতে পারি। ঠিক কিনা? ওই ফিরআউনের মতো শক্তিশালী মানুষও কিন্তু আল্লাহ তাআলা নীল নদীর ভিতরে চুবাইয়া চুবাইয়া তারপরে মৃত্যুবরণ করাইছে। বেশি কামান দরকার হয় নাই, হ্যাঁ, বড় অস্ত্র শস্ত্র দরকার হয় নাই, সাধারণ মাখলুকের হুকুম দেশে পানি, আল্লাহর মাখলুক, আল্লাহ তাআলা মাখলুকের হুকুম দেশে রে পানি, ও যখন সাগরের ভিতরে নামবে সাথে সাথে তোরা মিলে যা, ওর সুবাইয়া মার। ফিরআউনকে সুবাইয়া মারছে কি মারা নাই? এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জুলুম যারা দুনিয়ার জমিনে যারা মানুষের উপর জুলুম করে, অন্যায়ভাবে মানুষের বুকে গুলি চালায়, অন্যায়ভাবে আলেম ওলামাদেরকে দইরা বন্দী করে, এদের সঙ্গ যদি তোমরা নাও, আল্লাহ তাআলা বলতেছেন, এই জুলুমকারী যে জুলুম করে আর এদের সঙ্গ নিয়ে যারা চলে, এদের পক্ষ নিয়ে যারা কথা বলে, এদের সাপোর্ট যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন, আমি আল্লাহ এদের একটা কেউ ভালোবাসি না। আল্লাহ বলতেছেন, যারা জুলুম করে আর এদের সাপোর্ট যারা করে, এদের পক্ষে যারা কথা বলে, এদের অনুসারী হয়ে যারা চলে, আমি আল্লাহ এদের একটাও আমি পছন্দ করি না। এখন চিন্তা করেন আপনি আর আমি কোন দলের ভিতরে আছি?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে ইন্নাহু লা ইউহিব্বুয যালিমুন, আর এই জালিমরা যতই চেষ্টা করে নিজের ক্ষমতাকে আঁকড়াই রাখার জন্য, মানুষের উপরে অত্যাচার করে, অবিচার করে, নির্যাতন করে, মানুষদেরকে হত্যা করে দুনিয়ার জমিনে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কখনোই না। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, কখনোই এই জালিমরা তারা সফল কাম হইতে পারবে না। কখনোই দুনিয়ার জমিনে জালিমরা সফল হইতে পারে নাই। পারছে নাকি? কি বলেন? নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, আবু জাহেলও কিন্তু পারে নাই। পারছে নাকি? কথা বলে না। পারছে? আবু জাহেল নির্যাতন করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে, আবু জাহেলের নির্যাতনে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে গেছে, আরো কিছু সংখ্যক সাহাবীরা মক্কায় রয়ে গেছে। এই মক্কায় বসে তারা দিন প্রচার করতেছে, দিন অনুযায়ী চলতেছে। আবু জাহেল ওই মানুষদের উপরে অত্যাচার শুরু করে দিছে। এক একজন আলেমের ধৈরা ধৈরা নিয়ে পাহাড়ের গুহায় নিয়ে গুলি করে মেরে ফেলায়। এক একজন আলেমের নিয়ে পাহাড়ের গুহায় উঠাইয়া বাইন্দা ঝুলাইয়া পিটাইয়া তার উপরে হত্যা করে। এইভাবে মানুষদেরকে এইভাবে শুধু হত্যা করতেছে, অত্যাচার করতেছে। এই মক্কার কিছু মুসলমান যারা ছিল এরা আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আল্লাহ দরবার ওই মানুষগুলো দোয়া করছে, আল্লাহ এই জালিম ফিরআউনের হাত থেকে, এই জালিম আবু জাহেলের হাত থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। দুনিয়ার জমিনে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে অত্যাচারের ভিতরে, নির্যাতিতর ভিতরে থাইকে আল্লাহর দরবারে দোয়া করে, আছে না নাই? এই গত ৩-৪ দিন আগে এক লোক বলতেছে, হুজুর এত অত্যাচার করতেছে আমার উপরে, আমি তো দুর্বল মানুষ, কিছু বলতে পারি না। আমি বললাম আল্লাহর দরবারে বিচার দিয়ে দেন। আল্লাহ তাআলা জালিমদের বিচার কেমনে করে দেখবেন, তাকাইয়া শুধু দুনিয়ার জমিনে শুধু তাকায় দেখবেন। আল্লাহ যখন ওই বান্দারে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যখন ধরি তখন হয় চোরের মতো এয়ারপোর্ট ক্লোজ করতে হয়, না হয় দুনিয়ার জমিনে বৈশা মানুষের জোতার বাড়ি খাইয়া তার উপরে দুনিয়ার জমিন ছাড়তে হয়। এই আবু জাহেলের বিরুদ্ধে ওই যে মুসলমানেরা আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ এই স্বৈরাচার সরকার থেকে আমাদেরকে রক্ষা দান, আল্লাহ এই স্বৈরাচার সরকার থেকে আমাদেরকে বাঁচান, এই স্বৈরাচার সরকারের হাত থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করছে। কেমন কৌশল করছে? এই দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিছুদিন পর যুদ্ধের ঘোষণা হয়ে গেল। যুদ্ধের নাম বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? এই বদরের যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করছে আবু জাহেল। চিন্তা করতেছে আমার লক্ষ লক্ষ জনতা লইয়া আমি মুসলমানদের উপরে ঝাঁপাই পড়ব। দুনিয়ার জমিনে এমনও কিছু মানুষ আছে না নাই? এখনো বর্তমান এমনও কিছু মানুষ আছে লক্ষ লক্ষ জনতা লইয়া মুসলমানদের উপরে ঝাঁপাই পড়ে, আছে না নাই? আলেমদেরকে বন্দী করে, আলেমদেরকে নষ্ট করে, আলেমদেরকে মারধর করে, আলেমদের উপরে অত্যাচার করে, আছে না নাই? আছে না? জালেম আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বদরের যুদ্ধের ঘোষণা দিয়ে দেন আবু জাহেল রে। আবু জাহেল রে বদরের যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। বদরের যুদ্ধের ভিতরে আবু জাহেল অংশগ্রহণ করলো। আবু জাহেল মনের খুশিতে নাচতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করবে। কত একটা আনন্দ, কত একটা বুক ভরা ব্যথা, বুক ভরা আনন্দ নিয়ে সে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুই যতই আনন্দ করো না কেন তোর আনন্দ একটু পরে শুরু হয়ে যাবে। ছোট ছোট 7-8 বছরের 2টা বাচ্চা আল্লাহ তাআলা পাঠাই দিয়েছে। দেখেন কত বড় আবু জাহেল, শক্তিশালী আবু জাহেল, শক্তিশালী সরকার।
এই সরকারকে পতন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বড় কামান ব্যবহার করতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি কোটি জনতার দরকার হয় নাই। ছোট ছোট দুইটা বাচ্চা, 7-8 বছরের দুইটা বাচ্চাকে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছে। বাচ্চা দুইটা মাকে ডাক দিয়ে বলতেছে, মা, আবু জাহেল যাইতেছে আমার নবীরে কতল করার জন্য, তুমি আমাদের মায়া ছাইরা দাও, আমরা যাইয়া আবু জাহেলরে কতল করব। মা একটাবারও চিন্তা করে নাই যে ছোট বাচ্চা পারবে কি পারবে না, চিন্তা করে নাই। মা তার সন্তানকে রাস্তায় নামাই দিছে। এই যে কিছুদিন আগে দেখেন নাই মিডিয়ার ভিতরে, মা বাবা সন্তানদেরকে রাস্তায় নামাই দিছে, যা বাবা তুই দেশের জন্য শহীদ হইয়া যা, আছে না নাই? দেখেন নাই? মিথ্যে কথা। হ্যাঁ, এই কয়েকদিন আগে মা বাবা সন্তানদেরকে রাস্তায় নামাই দিছে, যা তুই দেশের জন্য শহীদ হইয়া যা। তুই দেশের জন্য যদি শহীদ হইতে পারো, কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ এই লক্ষ কোটি কোটি মানুষ স্বৈরাচারের হাত থেকে বাঁচছে আমার সন্তানকে মৃত্যুবরণ করাইয়া, অতএব আমার সন্তানের শহীদ হয়ে গেছে, এর উসিলায় আমাদেরকে মাফ করে দেন। যদিও এই যুদ্ধটা সেই যুদ্ধ নয়, তারপরও তাদের আবেগ দেখেন, মা বাবার আবেগ। ওই যে ছোট বাচ্চার মা ডাক দিয়া বলতেছেন, যাও তোমাদেরকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিলাম, আল্লাহর রাস্তায় ছাইরা দিলাম, যাও ইনশাআল্লাহ তুমি কতল হবা না, আবু জাহেল তোমাদের হাতে কতল হয়ে যাবে। মা বাবা দোয়া কইরা ছাইরা দিছে। এই যে কয়েকদিন আগে মিডিয়ার ভিতরে দেখলাম, মা সন্তানের মাথার উপরে মোছা দিয়া বলতেছে, যা বাবা যা, যদি গুলি করে বুক পাইতা দিস, শহীদ হইয়া যাস, তোর শহীদের বিনিময় যেন কোটি কোটি মানুষ শান্তি পায় বাংলার জমিনে। মা দোয়া কইরা তারপরে রাস্তায় ছাইরা দিছে। দেখেন নাই? মিথ্যা কথা। এইবারে ওই সন্তান চলে গেছে আবু জাহেলকে মারার জন্য। যুদ্ধের ময়দানে যাইয়া ওই ছোট বাচ্চা দুইটা আবু জাহেলরে কতল কইরা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই স্বৈরাচারী সরকার আবু জাহেল কতই না কৌশল করছিল, কিন্তু বাঁচতে পারে নাই। অতএব এই জুলুম যারা করছো দুনিয়ার জমিনে, জালিম যারা থাকবে, এই জালিমদেরকে কতল করতে আমি আল্লাহর কামান লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ কিছু সময় ঢিলা দেই, ঢিলা দিয়া দেখতেছি যে তুই কত দূর যাইতে পারো। এই বাচ্চারা আকাশে ঘুটি উড়ায়, কি উড়ায় না দেখেন নাই? বাচ্চারা আকাশে ঘুরতে উড়ায়, রশি শুধু ছাড়তে আছে, আর ও শুধু উপরে উঠতে আছে, উঠতে আছে, উঠতে আছে, উঠতে আছে। বাচ্চায় মনে মনে কইতেছে, তুই কত দূর যাইতে পারো, যা আমি তোরে ছাড়তে আছি। এ রশি ছাড়তেছে, 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 আর উপরের দিকে উঠতেছে। হঠাৎ করে যখন সন্ধ্যা ঘনায় আসে, এইবার ওই বাচ্চা বলতেছে, এবার ঘুরে তুমি আমার কাছে চলে আসো। রশি ধরে আস্তে আস্তে টানতে থাকে, ঠিক কিনা? ওই রশি ধরে টানতে টানতে তার কাছে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি জালেমদেরকে দুনিয়ার জমিনে কিছু সময় একটু অবকাশ দেই, কিছু সময় একটু ছাইরা দেই, ছাইরা দিয়া দেখি সে পরিবর্তন হয় কিনা। যখন সে পরিবর্তন হয় না, মানুষের উপরে নির্যাতন চালাইতে থাকে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তখন এমন কায়দায় ধরি, আমি আল্লাহর হাত দ্বারা ধরা লাগে না, আমি আল্লাহর আজরাইল পাঠাইয়া ধরা লাগে না, আমি আল্লাহর কোন কামান দিয়া ধরা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ু ওয়া লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ এমন কায়দায় ধরি, কোটি কোটি মানুষের জোতার বাড়ি খাওয়াইয়া ধরি। এইটাই হইল ধরা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ ধরি এমন কায়দায় মানুষকে অপমানিত লাঞ্ছিত করিয়া। আবার আর এক আয়াতের ভিতরে বলতেছেন, আমি বান্দারে ধরি পানির প্রবল দিয়া, প্রবল বাতাস, প্রবল পানি দিয়া ডুবাইয়া মারি। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ ধরি মানুষের জোতার বাড়ি খাওয়াইয়া ধরি, কিন্তু এছাড়া অন্য কোনো ধরার কোনো কায়দা নাই। অন্যভাবে আল্লাহ তাআলা বলতেছেন, আমি ধরি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফিল আখিরাতি আযাবুন আযীম,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই জালিমদেরকে আমি যখন ধরি তখন তাদেরকে জোতার বাড়ি খাওয়াই, জোতার বাড়ি, অপমানিত বানাই, লাঞ্ছিত বানাই। দুনিয়া জমিনে বৈশা সে লাঞ্ছিত হয়, দুনিয়া জমিনে ইতিহাসের পাতায় থাইকা যায় অমুক লোকটা চুরি কইরা সে দেশ ছাইরা পালাইছে, অমুক লোকটা চুরি কইরা সে কষ্টের তাড়নায় আত্মহত্যা কইরা মারা গেছে। আছে না নাই? মিথ্যা কথা নাকি? এই যে জুলুগ্রামের এক ঘটনা, এক লোক চুরি করছে, লজ্জায় মুখ দেখাইতে পারে না, রাত্রিবেলা সে গলায় ফাঁসি লাগাইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এইটাই হয়েছে আল্লাহর ধরা। অর্থাৎ সে অপমানিত হয়েছে, এমন অপমানিত মানুষের সামনে মুখ দেখাইতে পারবে না, সে নিজে নিজে আত্মহত্যা কইরা দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি অপমানিত করি, লাঞ্ছিত কইরা তারপরে ধরি। এরপরে বলতেছেন ফিল আখিরাতি আযাবুন আযীম। এরপরে কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে আমি মহা শাস্তির ব্যবস্থা কইরা রাখছি। এই জুলুম করা যাবে না মানুষের উপর। ক্ষমতা পাইলেই জুলুমের হাতটা বাড়াই দেয়, দুর্বলের উপর জুলুমের হাতটা বাড়াই দেয়। চিন্তা করে দেখে অমুক লোকটা আমার চেয়ে দুর্বল আছে, ওই তো প্রতিশোধ লইতে পারবে না, ওর উপরে যাইয়া জুলুম করা শুরু করে দেয়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অপর আয়াতের ভিতরে, আমি আল্লাহ কেমনে ধরি তাকাইয়া দেখ। দুনিয়ার বাস্তবতা একটু মিলাই দেখবেন কোরআনের আয়াত, আমার বাপ দাদার বানানো। আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল আনআমের 65 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আও ইয়ালবিসাকুম শিয়াআও ওয়া ইউযীকা। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ এমন কায়দায় ধরি তোমাদের ভিতর থেকে বিভিন্ন দলে মানুষদেরকে বিভক্ত করে দেই। দুনিয়ার জমিনে দল আছে না নাই? আছে। এই জামাত, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, শাসক বাসক কত দল আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন আমি সমস্ত মানুষদের ভিতর থেকে মানুষদেরকে দলে দলে আলাদা বানাই দেই। দলে দলে আলাদা বানাই দিই, তাহলে বোঝা গেল আমার বাংলা জমিনের যেই কয়টা দল আছে এই দলগুলো নিজের মন মতো আসতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দলগুলো বানাই দিয়েছেন। ঠিক কিনা? কত কয় না? বুঝাইতে পারিনি। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যখন জুলুমের মাত্রা বেশি বাড়িয়া যায়, যখন জালিমদের অত্যাচার বেশি বাড়িয়া যায়, তখন আমি মানুষদের ভিতর থেকে বিভিন্ন মানুষদেরকে দলে দলে ভাগ কইরা দেই। বর্তমানে দুনিয়া জমিনে দল আছে না নাই? একটা হইল ইসলামী আন্দোলন, একটা হইলো জাতীয় পার্টি, একটা হইলো বিএনপি, একটা হইলো জামাত, একটা হইলো আওয়ামী লীগ। এইগুলো দল আছে না নাই? এই দলগুলো হয়েছে কোথা থেকে? কথা কয় না, কোথা থেকে? আল্লাহর দরবার থেকে। আল্লাহ তাআলা বলতেছেন আমি দলে দলে বিভক্ত বানাই দেই। এরপরে খেয়াল করেন বা'দাকুম বা'সা বা'দি, এক দলকে অপর দলের এক দলকে আমি শক্তিশালী বানাই দিয়া অপর দলগুলোকে ওই শক্তিশালী দল দ্বারা তাদেরকে আক্রমণ করাই। কথা কয় না? আল্লাহ তাআলা বলতেছেন এক দলকে আমি শক্তিশালী বানাই, এই শক্তিশালী দলটাকে অপর দলের উপরে লাগাই দিয়া তাদেরকে জোতার বাড়ি খাওয়াইয়া তারপরে গদি থেকে নামাই, তারপরে দেশ থেকে তাড়াই, তারপরে ফাঁসির কাস্টে ঝুলাই। অতএব এই জুলুম যারা করতেছে এই জালিমদের অন্তর্ভুক্ত যারা আছেন, আমরা যারা আছি জালিমদের অন্তর্ভুক্ত যারা আছি, মেহেরবানি করে এই জালিমদের অন্তর্ভুক্ত থাকা যাবে কি? হ্যাঁ, প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন জালিমদের অন্তর্ভুক্ত হইও না। যদি হও তাহলে অবস্থাটাও এরকম হবে, মানুষের জোতার বাড়ি খাওয়াইয়া তারপরে দুনিয়া জমিন থেকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। দেখেন নাই দুইটা চোখে বাজে না? নিজের হাত নিজে কামড়াইতেছে আর মরতেছে, নিজে পায়খানা কইরা নিজের পায়খানা নিজে হাত দিয়া উঠাইয়া মুখে নিয়ে খায় আর মরে। দেখছেন? এমন দেখছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা দেখাইছে। কয় হুজুর একটু আব্বাই কি তাল বাহানা করতেছে? কয় কি করতেছে? কয় নিজে পায়খানা করে হাত দিয়ে না খায় আর হাত ধারেও কেউ যাইতে পারে না, ধারে গেল মায়ের দেয়, সরাই দেয়। অর্থাৎ আল্লাহ তাআলা ওই পায়খানা তারে খাওয়াইয়া তারপরে দুনিয়া জমিন থেকে নিতেছে। আবার নিজের হাত নিজে চাবাইয়া খাইতেছে, নিজের হাতের গোশত নিজে চাবাই খাইতেছে। এটা বিচিত্র কিছু নয়। আল্লাহ তাআলা কোরআনে বললে বইলা দেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা
يديه يقول يا ليتني لم أتخذ فلانا خليلا আল্লাহ তাআলা বলতেছেন ওই জালিম বাদশা যারা আছে, জালিম সরকার, স্বৈরাচারী সরকার, এই স্বৈরাচারী সরকারের অনুসারী যারা আছে এরা দুনিয়ার জমিন থেকে মরবে তো নিজের হাত নিজে কামড়াইয়া খাইতে খাইতে মরবে। দেখেন নাই, দিয়ে তো দেখছেন আল্লাহ তাআলা দেখাইছে। অতএব জুলুম করা যাবে না, এই জুলুমটা বড়, আল্লাহ দরবারে জুলুমটা বড় কষ্টকর। আল্লাহ তাআলা একটা কথাই বারবার বলতেছেন, আমি জুলুমকে পছন্দ করি না, আমি জুলুমকে পছন্দ করি না, জুলুমকারীকে আমি ভালোবাসি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জুলুমকারীকে আমি ভালোবাসি না, বারংবার বলতেছে। এরে দোস্ত, আল্লাহর গোলাম, এই জুলুমের মাত্রা যদি আপনার আমার ভিতরে থেকে থাকে, আজকে থেকে এই জুলুমের মাত্রাটা ছাইরা দেন, আল্লাহর সামনে বিনয়ী হয়ে যান, আর আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ দুনিয়ার জমিনে যত জুলুম করছি আর জিন্দেগিতে করবো না, অতএব আপনি আমার জুলুমকে আপনি মাফ করে দেন। বলা যাবে কি যাবে না? আল্লাহ তাআলা